এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দিয়ে আজকে আমি আপনাদের ভীষণ টেস্টি ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। খুব অল্প সময়ে এটা তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে হয়ে থাকে অসম্ভব মজার। তাই একবার তৈরি করলে দেখবেন এই রেসিপির ফ্যান হয়ে যাবে সবাই। তো আমি এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়ে এটাকে ভারী কিছু দিয়ে মানে একটা পুঁতা দিয়ে প্রেস করে করে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন এই নুডলসটাকে প্যানের একটা সাইডে রেখে এর ভিতরে দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/3 কাপ পরিমাণ টমেটো কুচি, গাজর কুচিও দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি, হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি, আর তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে এগুলোকে মিনিট খানেকের মতো একটু ভেজে নিব। তো সব কিছু হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2.5 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে জাল করে নিব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এই পর্যায়ে এর সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যেগুলো এই খাবারটাকে অনেক বেশি টেস্টি করে তুলবে। কিছু পেঁয়াজ পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচের মতো, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, হাফ ইঞ্চের মতো আদা নিয়ে এটাকে এভাবে গ্রেটার দিয়ে মিহি করে ম্যাশ করে এর ভিতরে দিয়ে নিচ্ছি, আর লেবুর খোসাও সামান্য একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে নিচ্ছি। ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি 1/4 চামচের মতো, আর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এখন ছোট একটা বাটিতে সামান্য কিছু পানি নিয়ে এর মধ্যে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে এই পানির সাথে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে সাথে সাথে একটু নেড়ে দিতে হবে। এখন ইনস্ট্যান্ট নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা থাকে সেটাও কেটে পুরোটাই এর মধ্যে দিয়ে নিচ্ছি। নুডলস তো আমরা অনেকভাবেই রান্না করি, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে নুডলসটা রান্না করলে খেতে এত বেশি টেস্টি হয় যে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই মনে হচ্ছে গ্রেভিটা কিছুটা ঘন ঘন হয়ে এসেছে। এখন এর সাথে আমি একটা ডিম দিয়ে নিচ্ছি, আর ডিমের উপরে সামান্য 1 চিমটি লবণ দিয়ে নিচ্ছি। ডিম দিয়ে এটাকে আর বেশি নাড়াচাড়া করব না, জাস্ট মিনিট খানেকের মতো একটু জাল করে নিব। এই তো নুডলসের স্যুপটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে সার্ভ করছি। খুব সহজেই নুডলসের স্যুপটা বাসায় একবার তৈরি করে দেখবেন, ভীষণ টেস্টি হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর আমার পেজে এমন সব মজার মজার সহজ রেসিপি দেখতে চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।